এই সেই সাদেক অ্যাগ্রো যেখানে ছিল কোটি কোটি টাকার গরু। আপনারা হয়তো অনেকেই জানেন না এই সাদেক অ্যাগ্রোর ভ্লগ শুটের জন্য আমাকে কত ঝামেলা পোহাতে হয়েছে। প্রথমে তো আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ তারা বলছিল যে এখানকার সব গরুগুলো নাকি বিক্রি হয়ে গেছে এবং যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা সেই সমস্ত মালিকদের নামও তারা রিভিল করবে না এবং ওই মালিকগুলো চায়ও না যে তাদের গরুগুলো রিভিল করা হোক। তখন আমার মনে হচ্ছিল কুছ তো গড়বড় হে দয়া। তো আমি অনেক অনেক রিকোয়েস্টের পর এই ম্যানেজার ওই ম্যানেজারকে ফোন টোন করে টোরে এটা সেটা বলে এবং আমার সাথে সাথে আরও সাংবাদিক ঘোরাফেরা করছিল। আমি যখন বললাম যে আমি আমার পার্সোনাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য ভ্লগ শ্যুট করব, তখনই তারা রাজি হলো। এখন যেমন শুনছি যে সাদেক অ্যাগ্রো চোরা কারবারি করে 1 লাখ টাকা দামের ছাগল 12-13 লাখ টাকায় বিক্রি করেছে এবং এই গরুগুলোর দামও নাকি তেমন না। তাহলে আসলটা কি? আর এখন তো সাদেক অ্যাগ্রো উচ্ছেদই হয়ে গেল। আপনাদের মতামত কি? এই গরুগুলোর আসল দাম কত? এই গরুগুলোকে আসলে কোটি কোটি টাকা খরচ করে ইম্পোর্ট করে না আসা হয়েছে? কি মনে হয় আপনাদের? আসলে কি ওই ছাগলগুলোর দাম 12-13 লাখ টাকা এরকম মনে হয়? কে বা কিনেছে এই কোটি টাকা দিয়ে, 1.5 কোটি 1 কোটি টাকা দিয়ে গরু? কেনই বা তারা তখন নাম রিভিল করতে চাচ্ছিল না? সবকিছুই কেমন জানি ধোঁয়াশে। আমার তখনই মনে হচ্ছিল এখানে ডালের ভিতরে কালো না, সব ডালই কালো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই গরুর দাম কি আসলেই 1.5 কোটি টাকা? আজকে আমি আবার নিউজে দেখলাম এই ব্রাহ্মা জাতীয় উচ্চ বংশীয় গরুগুলো নাকি নিষিদ্ধ। মানে এই গরুগুলো আমদানি করা নিষিদ্ধ। এই কোটি টাকার গরু এবং লাখ টাকার ছাগল নিয়ে যা হলো, আমার তো মনে হয় পরবর্তী কোরবানির ঈদের মার্কেটে মানুষ এত দামি দামি গরু এবং ছাগল আনতেই ভয় পাবে। আর যদিও মানে সেটা প্রচার করবে না ওইভাবে, আর যারা কিনবে তারাও বোরখা পরে কিনতে যাবে। কি মনে হয়? যেন কেউ না বুঝতে পারে, জানতে পারে। সো এই কোটি টাকার গরু এবং ছাগলের জন্য একটা কোম্পানি বন্ধ হয়ে গেল, একটা বাবা তার ছেলেকে চেনা বন্ধ করে দিল, একজন দেশ ছেড়ে পালিয়ে গেল, কারো সংসার ধ্বংস হয়ে গেল। তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মানে এটা না বললেও বলা যাবে একটি ছাগল সারা জীবনের কান্না। কি বলেন?